আমরা প্রতিদিন যে নানা রকম শক্তি ব্যবহার করি, যেমন ধরুন আলো বা তাপ, তার পেছনে কিন্তু লুকিয়ে আছে রসায়নের এক দারুণ মজার জগৎ। ভাবুন তো, কাঠ পোড়ানো থেকে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত সব জায়গায় কিন্তু রাসায়নিক শক্তি এক রূপ থেকে আরেক রূপে বদলে যাচ্ছে। চলুন আজ এই অদৃশ্য শক্তির পেছনের গল্পটায় একটু জেনে আসা যাক। আচ্ছা, একটা খুব সহজ জিনিস ভাবি। আমরা তো প্রায় সবাই গ্যাসের চুলায় রান্না করি, তাই না? যেই নবটা অন করি, সাথে সাথে আগুন জ্বলে ওঠে আর আমরা তাপ পাই। কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসছে যে এই তাপশক্তিটা আসছে কোত্থেকে? গ্যাসের মধ্যে এমন কি আছে যা আমাদের রান্না করতে সাহায্য করে? এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের এই রাসায়নিক যাত্রার মূল চাবিকাঠি। আমরা ধাপে ধাপে জানব পদার্থের ভেতরে কিভাবে শক্তি লুকিয়ে থাকে আর কিভাবে সেটা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে। দারুণ এক রহস্য সমাধানের জন্য তৈরি তো। আমাদের অনুসন্ধানের প্রথম সূত্রটা কিন্তু কোনো জটিল মেশিনে নয়, বরং লুকিয়ে আছে পদার্থের একেবারে নিজের ভেতরেই। মানে প্রত্যেকটা বস্তুর ভেতরেই এক ধরনের শক্তি একদম ঘুমিয়ে থাকে, যেটা শুধু সঠিক সুযোগ পেলেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই জেগে ওঠে। এই যে ঘুমিয়ে থাকা বা লুকিয়ে থাকা শক্তি, বিজ্ঞানের ভাষায় একেই বলে রাসায়নিক শক্তি। বলতে পারেন এটা হলো পদার্থের অণু পরমাণুর মধ্যে জমানো এক ধরনের গুপ্তধন। আর আমাদের গ্যাসের চুলার তাপের আসল উৎস কিন্তু ঠিক এই রাসায়নিক শক্তি। এখন প্রশ্ন হলো, এই রাসায়নিক শক্তিটা ঠিক কোথায় জমা থাকে? এর উত্তর হলো পরমাণুগুলোর মধ্যকার বন্ধনে। মানে পরমাণুগুলো যখন একসাথে মিলে একটা অণু তৈরি করে, তখন ওরা এক ধরনের শক্তিশালী আঠার মতো আকর্ষণ শক্তি দিয়ে একে অপরের সাথে জুড়ে থাকে। এই শক্তিটাকেই বলা হয় বন্ধন শক্তি। বেশ, তাহলে তো বোঝা গেল শক্তি কোথায় থাকে। কিন্তু এই লুকানো শক্তিকে আমরা ব্যবহার করি কিভাবে? এখানেই আসল খেলোয়াড়ের প্রবেশ, আর সে হল রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াই হলো সেই চাবি যা দিয়ে বন্ধনে আটকে থাকা শক্তির তালাটা খোলা হয়। ব্যাপারটা আসলে খুব সহজ। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় মূলত দুটো কাজ হয়। কিছু পুরনো পারমাণবিক বন্ধন ভেঙে যায় আর কিছু নতুন বন্ধন তৈরি হয়। এই যে একটা ভাঙা গড়ার খেলা চলে, এর ফলেই শক্তির আদান প্রদান হয়। হয় শক্তি বাইরে বেরিয়ে আসে, নয়তো শক্তি শোষিত হয়। বিজ্ঞানীরা এই শক্তির পরিবর্তন মাপার জন্য একটা বিশেষ চিহ্ন ব্যবহার করেন, ডেল্টা এইচ বা ডেল্টা এইচ। এটাকে বলা যেতে পারে শক্তির পরিবর্তনের একটা স্কোর কার্ডের মতো। এই স্কোরটা পজিটিভ না নেগেটিভ, সেটা দেখে আমরা বলে দিতে পারি বিক্রিয়ায় তাপ তৈরি হলো নাকি শোষিত হলো। এই ডেল্টা এইচের চিহ্নটাই কিন্তু সব বলে দেয়। যদি এর মান ঋণাত্মক বা মাইনাস হয়, তার মানে হল বিক্রিয়াটা নিজের ভেতর থেকে শক্তি বাইরে ছেড়ে দিচ্ছে। সোজা কথায় চারপাশ গরম হয়ে উঠছে। আর যদি মান ধনাত্মক বা প্লাস হয়, তার মানে বিক্রিয়াটা ঘটার জন্য পরিবেশ থেকে শক্তি টেনে নিচ্ছে। চলুন প্রথমে সেই ধরনের বিক্রিয়া নিয়ে কথা বলা যাক যা আমাদের গ্যাসের চুলার রহস্যের সমাধান দেবে, অর্থাৎ যে বিক্রিয়ায় শক্তি বাইরে বেরিয়ে আসে। যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে, তাকেই বলে তাপ উৎপাদী বা এক্সোথার্মিক বিক্রিয়া। যেমন ধরুন, কাঠ যখন পোড়ে বা ডিটারজেন্ট পানিতে মেশালে পাত্রটা একটু গরম হয়ে যায়। এগুলো সবই কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার দারুণ উদাহরণ। আর এখানেই আমাদের গ্যাসের চুলার রহস্যের সমাধান। রান্নার গ্যাসের মূল উপাদান হল মিথেন। এটা যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন একটা শক্তিশালী তাপ উৎপাদী বিক্রিয়া হয়। খেয়াল করে দেখুন এর ডেল্টা এইচের মানটা কত বড়, আর সেটা ঋণাত্মক -890 কিলোজুল পার মোল। এই বিপুল পরিমাণ শক্তি তাপ হিসেবে বেরিয়ে আসে আর আমাদের রান্না করতে সাহায্য করে। তবে সব বিক্রিয়া কিন্তু তাপ ছেড়ে দেয় না। কিছু বিক্রিয়া আছে যারা এর ঠিক উল্টো, মানে বিক্রিয়াটা হওয়ার জন্য পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়। চলুন এবার সেই জগৎটাতেও একটু ঢুমারা যাক। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপহারী বা এন্ডোথার্মিক বিক্রিয়া। এরা শক্তি ছেড়ে দেওয়ার বদলে উল্টো পরিবেশ থেকে তাপ শুষে নেয়। তাই এই বিক্রিয়াগুলো ঘটলে অনেক সময় চারপাশটা ঠান্ডা হয়ে যায়, যেমনটা কিছু ইনস্ট্যান্ট কোল্ড প্যাকে দেখা যায়, যেগুলো খেলোয়াড়রা চোট পেলে ব্যবহার করে। এর একটা চমৎকার উদাহরণ হল শামুক বা ঝিনুকের খোলস থেকে চুন তৈরি করা। খোলসগুলোকে যখন অনেক বেশি তাপ দেওয়া হয়, তখন এর ভেতরের ক্যালসিয়াম কার্বনেট সেই তাপটা শোষণ করে ভেঙে যায় এবং চুন তৈরি করে। আর দেখুন, এই বিক্রিয়ার ডেল্টা এইচের মানটা কিন্তু ধনাত্মক +176.8 কিলোজুল পার মোল। তার মানে এই বিক্রিয়াটি তাপ শোষণ করেছে। আমরা যে ডেল্টা এইচের মানগুলো দেখলাম, যেমন -890 বা +176.8, এগুলো আসে কিভাবে? বিজ্ঞানীরা কি শুধু পরীক্ষা করে এগুলো বের করেন? না,
এর চেয়েও দারুণ ব্যাপার হলো তারা চাইলে শুধু কাগজ কলমে বন্ধন শক্তির হিসাব কষে যে কোনো বিক্রিয়ার তাপের পরিবর্তন বের করে ফেলতে পারেন। চলুন দেখি সেটা কিভাবে সম্ভব। এর পেছনের নিয়মটা খুব সহজ। ডেল্টা এইচ হল বন্ধন ভাঙার জন্য মোট শক্তি খরচ বিয়োগ বন্ধন তৈরির ফলে মোট শক্তি আয়। মানে বিক্রিয়া চালু করতে কত শক্তি লাগল আর বিক্রিয়ার শেষে কত শক্তি ফেরত পাওয়া গেল, এই দুয়ের পার্থক্যটাই হল ডেল্টা এইচ। আচ্ছা, চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। মিথেনের সাথে ক্লোরিনের এই বিক্রিয়াটায় মোট শক্তির পরিবর্তন কত হবে সেটা আমরা এখন নিজেরা হিসাব করে বের করব। এই টেবিলটা একটু ভালো করে দেখুন, এখানেই পুরো হিসাবটা দেয়া আছে। বিক্রিয়কের দিকে একটা সিএইচ এবং একটা সিএল বন্ধন ভাঙতে আমাদের মোট শক্তি খরচ করতে হয়েছে 414 আর 244, মানে মোট 658 কিলোজুল। অন্যদিকে উৎপাদের দিকে একটা নতুন সিসিএল এবং একটা এইচসিএল বন্ধন তৈরি হওয়ায় আমরা শক্তি আয় করেছি বা ফেরত পেয়েছি 326 আর 431, মানে মোট 757 কিলোজুল। এখন আমাদের সূত্রের পালা। বন্ধন ভাঙার মোট শক্তি মানে আমাদের মোট খরচ 658 থেকে বন্ধন তৈরির মোট শক্তি মানে আমাদের মোট আয় 757 আমরা বিয়োগ করব। তাহলে আমাদের চূড়ান্ত ফলাফল হল -99 কিলোজুল। যেহেতু আমাদের ডেল্টা এইচ এর মান ঋণাত্মক এসেছে, এর মানে কি? একদম ঠিক ধরেছেন, এটি একটি তাপ উৎপাদী বা এক্সোথার্মিক বিক্রিয়া। তার মানে কোনো থার্মোমিটার ছাড়াই শুধু গণিত ব্যবহার করে আমরা প্রমাণ করে ফেললাম যে এই বিক্রিয়ায় 99 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হবে। কি দারুণ ব্যাপার, তাই না? আমরা তো দেখলাম গ্যাসের সিলিন্ডার বা শামুকের খোলসের ভেতরে কিভাবে রাসায়নিক শক্তি লুকিয়ে থাকে। এখন আপনাদের পালা। একটু চারদিকে তাকিয়ে ভেবে দেখুন তো, আপনাদের চারপাশে আর কোন কোন জিনিসে এমন শক্তি জমা আছে? আমাদের খাবারে, ফোনের ব্যাটারিতে, নাকি অন্য কোথাও? উত্তরটা কিন্তু আমাদের আশেপাশেই আছে, ভাবতে থাকুন।